এখন যেহেতু তালের সিজন, তাল দিয়ে কিন্তু খুবই মজাদার এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। পিঠাটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমি তাল গুলিয়ে নিয়েছি, আর তালটাকে প্রথমে আঁশটা ছাড়িয়ে নিয়ে যে তরল পিউরিটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর এই পিউরিটার মধ্যে কিন্তু একটা তিতা পানি থাকে, এই জন্য আমি প্রথমে চালনি দিয়ে আগে ছেঁকে নিয়েছি। এরপর এই তালের পিউরিটাকে একটা কাপড়ের মধ্যে একটু কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম। এর ভিতরে যে তিতা পানির ভাবটা ছিল সেটা পড়ে গিয়েছে। এর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। চালের গুঁড়িটা আপনারা যে যেরকম পিঠা খেতে পছন্দ করেন সেই পরিমাণে নিতে পারেন। এরপর আমি ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ির পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর সফট থাকবে। আর এদিকে আমি নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি প্রায় 2 মুঠ ভরে ভরে। এরপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো একটা টেস্ট আসবে। এরপর 1 টেবিল চামচের মতো এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর আমি চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্য যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। আমি প্রথমে চিনিটা একটু কম দিয়েছি, কারণ এখানে আমি গুড় ব্যবহার করব। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে তালের গুড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন, অথবা গুড় না থাকলে শুধু চিনি দিয়েও কিন্তু এটা করতে পারেন। এরপরে গুড় দেওয়ার পরে আমি এখানে একটা ডিম ভেঙে দেব। ডিমটা আপনারা দিতে পারেন। ডিমটা দিলে খুব সুন্দর মানে ভালো হয় আর কি, সফট হয়, পিঠাটাও খেতে ভালো লাগে। এরপরে সবগুলো উপকরণ আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। পানি না ব্যবহার করেই কিন্তু কিছুক্ষণ মথে নেওয়ার পরে দেখবেন যে একেবারে সুন্দর সফট হয়ে আসবে। যদি কারো সফট হয়ে না আসে তাহলে আপনারা তরল দুধটা ব্যবহার করবেন, কিন্তু পানিটা না। তরল দুধটা দিয়ে এভাবে করে কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘন্টা খানিকের জন্য রেস্টে রেখে দিতে। ঘন্টা খানিক রেস্টে রেখে দিলে এই যে চিনিটা দিয়েছি সেই চিনিটা থেকে কিন্তু আরও পানি বের হবে, আর এই পিঠাটা কিন্তু আরও সফট হয়ে যাবে। এরপরে প্যানে চলে যাব ভাজার জন্য। আর এখানে প্যানে প্রায় বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই পিঠাটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয়, তাই আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে গোল গোল শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে এখানে আমি ভেজে নেব। আর একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেব। যেহেতু ডুবো তেলে ভাজছি, একটা পাশ একেবারে লালচে করবেন না, তাহলে একেবারে কালারটা খুব ডিপ হয়ে যাবে। একটা পাশ ভেজে নিলে, এভাবে করে ভেজে নিলে কিন্তু সফট থাকে অনেকক্ষণ। আসলে একটু যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ একটু ব্রাউন কালার করে নিলাম। এরপরে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেজে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে, যাতে যে তেলটা আছে সেই তেলটা সোক করে নেয়। আর এইভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছিলাম। আর এই পিঠাগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যেহেতু এখন তাল পাওয়া যায়, সেহেতু কিন্তু তালের এই বড়াগুলো বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অল্প পরিমাণে সেমাই থাকলে তেলে ভাজা ছাড়া মজাদার এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। সো এই রেসিপিটা দেখার জন্য সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর এখানে হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর শুকনো উপকরণগুলোকে আমি কিছুক্ষণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে নর্মাল টেম্পারেচারে পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একেবারে পাতলা হবে। আশা করি দেখেই বুঝে নিতে পারছেন ডোটা কেমন পাতলা হয়েছে। এরপর এই ডো থেকে আমি কিছুটা ডো একটু আলাদা সরিয়ে রাখবো। এখানে আমি একটু কালার ইউজ করব। এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু জর্দার রংটাও ব্যবহার করতে পারেন, বা যে কোনো কালার থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। এরপর একটা প্যানে আমি এখানে জাল করা দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা দুধটাও জাল করে নিতে পারেন, তবে আমি জাল করা দুধ নিয়েছি। প্রায় এখানে 3 কাপের মতো দুধ নিয়ে নিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। আমি গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে নিতে হবে, না হলে নিচে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এভাবে অনবরত নেড়ে নেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্য যার যার মানে টেস্টের উপরে নির্ভর করবে, কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। আর এরপরে দুধটা কিছুক্ষণ হয়ে আসলে আমি এখানে সেমাই দিয়ে দিয়েছি। আমি এখানে বড় সেমাইটা দিচ্ছি।
এরপরে হচ্ছে এখানে আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিলে একটু ঘন হয়ে আসবে, আর সেমাইটা সুজিটা একসাথে একেবারে সুন্দর করে মিলিয়ে নিলাম। আর সামান্য পরিমাণে এখানে লবণ দিয়েছি। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ একেবারে নেড়েচেড়ে নেব, একেবারে থিকনেস আসা পর্যন্ত। দেখুন কতটা থিক হয়ে এসেছে, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি জমে যাবে। এরপরে আমি একটা প্যানে হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। আর যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে একটা সুন্দর গোল শেপের মতো একটা রুটি তৈরি করে নিলাম। একটু প্যানটা ধরে ঘুরিয়ে গোল শেপ করে নেব। কিছুক্ষণ হয়ে আসার পরে আমি যেই কালার দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মাঝখান দিয়ে আমি যেভাবে আর কি যে যেরকম ডিজাইন করতে চান সেভাবে করে ডিজাইন করে নিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিটের মতো একটু হয়ে আসার জন্য অপেক্ষা করব। একটা সাইড হয়ে আসলে এমনিতেই উঠে যাবে আর কি। এরপর একটু চেপে চেপে কিছুক্ষণ একটু ভেজে নেব, জাস্ট যেহেতু ময়দা দিয়ে করছি যাতে আটা আটা না লাগে খাবারের সময়, এই জন্য কিন্তু একটু কিছুক্ষণ রুটির মতো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে একটু চেপে চেপে কিন্তু একেবারে পাটিসাপটা পিঠা যেভাবে করে আমরা ভাজ দিই সেভাবে করে সবগুলো আমি এখানে তৈরি করে নিলাম। আর এভাবে করে সবগুলো ভাজা হয়ে গেলে দেখুন পাটিসাপটা পিঠা যেভাবে ভেজেছি সেভাবে রেখেছিলাম। আর আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কেটে নিলে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এইভাবে করে বাসায় একবার ট্রাই করেন, এটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। ভিতরের পুর দিয়ে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। আর এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। কাঁঠাল দিয়ে খুবই মজাদার এই কেক পিঠাটা তৈরি করে নিলাম। আর এটা তৈরি করতে কিন্তু কাঁঠালের পিউরিটা দরকার। যদি কাঁঠালের পিউরি থাকে তাহলে কিন্তু ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন, আশা করি পুরো ভিডিওটা দেখে ভালো লাগবে। তো প্রথমে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, কাঁঠালটাকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। কাঁঠালের যে আঁশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিলাম, আর পিউরিটা নিয়ে নিলাম। আর এখান থেকে অল্প পরিমাণে আমি পিউরিটা নিয়ে নিয়েছি জাস্ট পিঠাটা তৈরি করার জন্য। এরপরে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি কিছুক্ষণ একেবারে ভালোভাবে ফুমিট করে নেব। আর এখানে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা না হয়। তারপরে এখানে আমি হাফ কাপের মতো এখানে চিনি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তবে কারো যদি কাঁঠালটা একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর যদি কাঁঠালটা একটু মিষ্টি কম হয় তাহলে আমি যতটুকু চিনি দিয়েছি অতটুকুই পারফেক্ট। এরপরে চিনিটা একদম ভালোভাবে গলিয়ে নেব। আর চিনিটা কিন্তু একেবারে কিছুক্ষণ সময় নিয়ে গলিয়ে নিতে হবে, না হলে কিন্তু যখন আপনি এই পিঠাটা বসাবেন তখন কিন্তু পানি ছেড়ে দিবে। অবশ্যই চিনিটা গলিয়ে নেবেন। তারপরে এখানে হাফ কাপ এবং আরও সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি, 1 কাপ গুঁড়া দুধ, অল্প একটু লবণ আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপরে পিউরিটার সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে নেব। আর এটা কিন্তু আস্তে আস্তে মিলাতে হবে, যেরকম আমরা কেকটা মিলিয়ে নেই ধাপে ধাপে ঠিক সেইভাবে করেই মিলিয়ে নিতে হবে। একসাথে মেশানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। এরপরে সম্পূর্ণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাকি যে অংশটা ছিল সেই অংশটা আবারও দিয়ে দিলাম, আবারও দিয়ে আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব। এরপর স্কোয়ার শেপের আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর একটা কাগজ দিয়ে দিলাম। তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দেব। একটু উপরে ডেকোরেশন করার জন্য এখানে আমি কাঠবাদামকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। জাস্ট দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এরপরে আমি যেই কেকটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে হাওয়াটা বাহিরে বের হয়ে না আসে। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। আর বেক করে নেওয়ার পর আপনাদেরকে একটা কাঠির সাহায্যে দেখাচ্ছি পারফেক্টলি হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে আসলে 4-5টা আমি সুন্দরভাবে কেটে নেব। কেটে নিলেই কিন্তু দেখবেন পারফেক্টলিভাবে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে এসেছে। তবে যেহেতু এটা বলেছি পিঠা, তা কেকের মতো কিন্তু একেবারে পারফেক্টলি ফুলবে না, তবে কেকের মতোই একেবারে হবে। যদি কারো কেকের মতো না হয় তাহলে কিন্তু আপনারা এ পর্যায়ে এসে পিস পিস করে কেটে একটু তাওয়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিয়ে খেতে পারেন, তাহলে দেখবেন আরও বেশি মজা হবে, একদম পিঠার মতো হবে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত।